স্যার এই নিন আপনাদের টাকা। আরে এ কি, উনি তো আমাকে 200 টাকা দিবে, কিন্তু তার জায়গায় উনি আমাকে 400 টাকা দিয়েছে। আই থিঙ্ক উনি মনে কোনো মিস্টেক করছে। আরে বাদ দাও না, উনি অন্য কোনো কাস্টমারের থেকে বেশি টাকা নিয়ে নেবে, সমস্যা নেই, এই টাকাটা দিয়ে দিয়েছে, এটা এখন আমাদের। আরে এসব তুমি কি বলছো? আমাদের কাছে 200 টাকা যেমন ইম্পর্টেন্ট, তেমনি ওনার কাছেও 200 টাকা তেমনি ইম্পর্টেন্ট। দেখো, আমাদের কারো হকের টাকা বা কারো জিনিস নেওয়া মোটেও ঠিক হবে না। এক্সকিউজ মি ভাইয়া, জি স্যার বলুন। 400 টাকা দিয়ে দিয়েছেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আজকে আমাকে অনেক বড় লসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে দোকানে অনেক কাস্টমার ছিল তো চাপের মুখে আপনাকে 200 টাকা বেশি দিয়ে ফেলেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাহ, সত্যবাদী জ্যোতিষী না? তোমাকে সালাম দেই আমি। তুমি অন্যের ক্ষতি হবে দেখে নিজের ক্ষতি করে বসলে। আরে তুমি সব কি ধরনের কথা বলছো? এই টাকাটা তো আমাদের ছিল না, আমাদের হকের টাকা ছিল 200 টাকা, যেখানে উনি আমাদেরকে 400 টাকা দিয়েছেন, তাই মানে 200 টাকা উনি আমাকে বেশি দিয়েছেন। এই টাকাটা উনারই, আমি তো কোনো ভুল করছি না বা আমাদের এখানে কোনো লস দেখছি না। আর তাছাড়া দেখলে না উনি আমাদের কিভাবে দোয়া দিচ্ছিলেন। মানুষের দোয়া কিন্তু আমাদের কাজে লাগে, বুঝতে পেরেছো? কি ভালো হয় দেখবনি, চলো এখন। আচ্ছা ঠিক আছে, চলো। সরি আপু, সরি ভাইয়া। হোয়াট সরি? দেখে চলতে পারো না? আসলে আপু, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আজকে হয়তো আপনি আয়রন করতে করতে আয়রনের সুইচটা অফ করতে ভুলে গেছেন। প্লিজ ভাইয়া, আপনারা তাড়াতাড়ি বাসায় যান, তা না হলে বাসায় আগুন লেগে যাবে। কি আপনি সব কি বলছেন? সুইচ অন করে রেখেছি মানে? আচ্ছা, লাস্ট তো তুমি আয়রন করেছিলে কাপড়, তাই না? তোমার কি মনে আছে তুমি আয়রনের সুইচ অফ করেছিলে তো? না, আমার ঠিক মনে পড়ছে না আমি সুইচটা অফ করেছিলাম কি করিনি। কি বলছো? তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো। ও শিট, আমার মনে হচ্ছে কি তারটা মনে হয় জ্বলে গিয়েছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, এখান থেকে কোথাও নড়বে না, আমি মেইন সুইচটা অফ করে আসছি। হ্যাঁ, হায় আল্লাহ, দেখেছো আজকে যদি উনি এই কথাটা না বলতো তাহলে কত বড় বিপদ হয়ে যেত। কিন্তু এখানে যে সুইচ অফ করা ছিল না, সেটা উনি জানলো কি করে? হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো। ওই মেয়েটা কিভাবে জানলো এই ব্যাপারটা? যাই হোক, যেভাবে জানুক, অন্তত আমরা তো অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম, তাই না? আমাদের উচিত ওনাকে ধন্যবাদ দেওয়া। চলো। হ্যাঁ চলো, ওনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা ভাইয়া, জি স্যার বলুন। একটু আগে মানে আমরা যাওয়ার পরে যে একটা মেয়ে এসেছিল, ওই মেয়েটি কোথায়? স্যার আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার দোকানে ওইরকম কোনো কাস্টমার আসেনি, শুধু দুজন ছেলে কাস্টমার এসেছিল। ওই যে একটা বেগুনি কালারের 3 পিস পরে এসেছিল মেবি, ওনার কথা বলছি। স্যার আমি সত্যি কথা বলছি আপনাকে, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি সিসিটিভি ফুটেজ চেক করুন। এই যে দেখুন। স্যার এই ফুটেজে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আসলে আমরা যখন আপনার রেস্টুরেন্ট থেকে যাচ্ছিলাম তখন বাইরে বেগুনি কালার 3 পিস পরা একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। ও আমাদের বলল কি যে আমাদের বাসায় আয়রনের সুইচটা অন করা আছে, আর আমরা বাসায় যেয়ে দেখি সত্যি সত্যি আমাদের আয়রনের সুইচটা অন করা। ও যদি এই কথা না বলতো তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। এই জন্যই আমরা ওকে ধন্যবাদ দিতে এখানে এসেছিলাম। হ্যাঁ এটা সত্যি যে আপনারা কারোর সাথে কথা বলছিলেন, কিন্তু আপনাদের সামনে কোনো লোককে আমি দেখতে পাইনি। হয়তো আপনারা এটা ভেবে নিন যে আপনারা কোনো একটা ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করেছে। আর আমি একটা কথা শুনেছিলাম যে কোনো ব্যক্তি যদি কারোর সাথে ভালো কাজ করে তাহলে অবশ্যই তার সাথে ভালো হয়। এই টাকাটা বেশি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাহলে।